আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমরা জিলাপি খেতে অনেক ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে অনেক সময় জিলাপি হাতের কাছে পাওয়া যায় না। আর রোজাতে ইফতারের আইটেমে জিলাপি তো অনেকেরই লাগবেই লাগবে। তো চলুন আজকেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট জিলাপি। আমি যেভাবে বানাই সেভাবেই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই রেশমি জিলাপিটা বানাতে কি কি লাগবে। এর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন বানিয়ে নিব শিরা। শিরা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর 2 কাপ চিনির জন্য আমি নেব এখানে 1 কাপ পানি। এই জিনিসটা মাথায় রাখবেন, জিলাপি শিরা কখনোই মিষ্টি শিরাটা হ্যাভি হবে না, মানে ভারী হবে না। এই মিষ্টি শিরাটা হবে একেবারে পাতলা। তারপরে আমি 2টো এলাচ দিয়ে চুলায় বসিয়ে যখন একটু বুদবুদ উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে যখন একটা বলক উঠে আসবে ঠিক এই রকম, এই অবস্থায় চুলার আঁচটা বন্ধ করে পাতিলটা ঢেকে আমি সাইডে রেখে দিব। এরপরে আমরা চলুন এখন জিলাপির বেটারটা বানিয়ে নিই। জিলাপি বেটার বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। যদি আপনারা মচমচে জিলাপি খেতে চান তাহলে অবশ্যই এখানে ময়দাটা ইউজ করবেন, আটা ইউজ করলে চলবে না। আমি 1 কাপ ময়দার জন্য এই যে ইনোটা দেখলেন, এই ইনোটা নিয়ে নিব 1 চা চামচ। আর নিয়ে নেব একটু ফুড কালার। আপনার কাছে যদি ফুড কালার না থাকে তাহলে নাও দিতে পারেন, এটা অপশনাল। ফুড কালারটা দিলে জিলাপির রঙটা একটু সুন্দর লাগে। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ অয়েল। আপনারা চাইলে এখানে ঘিটা ইউজ করতে পারবেন, বাট এখানে কখনোই বাটারটা ইউজ করা যাবে না। আপনারা চাইলে এই তেলের বদলে ঘিটা ইউজ করতে পারেন। আমি ঘি দিব না, তাই আমি তেল দিলাম। এখন এই সব উপকরণ ভালো করে দেখতে পাচ্ছেন আমি যেভাবে মিক্সড করে নিচ্ছি, ঠিক একইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে এরকম ডোলে মুচড়ে একেবারে ভালো করে মিক্সড করে নিতে হবে। যখন আমি দেখব হয়ে গিয়েছে তখন এখানে আমি 1.5 কাপ পানি এক পরিমাণ নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি ঢালবো আর এভাবে মিশাতে থাকবো। খুব ভালো করে ফেটে নিব যাতে এখানে কোনো দানা না থাকে, এটা মাথায় রাখতে হবে। দেখতে পেয়েছেন আমার বেটারটা কতটা স্মুথ হয়েছে। ঠিক যেভাবে দেখছেন আমি কিন্তু হাতে এইভাবে ফেটে নিয়েছি বেটারটা। আর বেটারটা যখন এইভাবে উপর থেকে ফেলবেন তখন কিন্তু একটা তার হয়ে সুন্দর করে নিচে নেমে আসবে। এর জন্য আমি এখন নিয়ে নিয়েছি এইরকম একটা ক্যাচাপের বোতল। আপনারা চাইলে এটা যে কোনো প্লাস্টিকের ব্যাগেও করতে পারেন। তো আমি প্লাস্টিকের বোতলটা নিয়ে নিলাম, মানে ক্যাচাপের যে বোতল সেই বোতলটা নিয়ে আমি বেটারটাকে ঢেলে এখন মুখটা বন্ধ করে দিব। আর রেশমি জিলাপির জন্য ঠিক মুখটা হবে কিন্তু চিকন, যেরকমটা দেখতে পাচ্ছেন আমার বোতলের যে নলটা আছে সেটা। তারপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি জিলাপিগুলো দিয়ে দিব। আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে ডিজাইন করতে পারেন, এমন না যে আড়াই প্যাচে দিতে হবে। আপনারা চাইলে বড় ছোট যে যে কোনো রকম করে এটাকে ভেজে নিতে পারেন। তবে ভাজার সময় মাথায় রাখবেন এটা যেন পুড়ে না যায়। ঠিক এইরকম দেওয়ার সাথে সাথে একটু উল্টে নেবেন। যেহেতু এটা রেশমি জিলাপি, এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটও লাগে না। তারপর যখন দেখব একটু ভাজাটা হয়ে মচমচে হয়ে এসেছে, আমি ঠিক এইভাবে তুলে নিয়ে যে মিষ্টি শিরাটা করেছিলাম সেই গরম গরম শিরাতে আমি এই জিলাপিগুলো ঢেলে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু গরম না, শিরাটা কিন্তু অল্প গরম, মানে আপনি একটা আঙ্গুল চুপিয়ে রাখতে পারবেন এই পরিমাণ শিরাটা হচ্ছে গরম। সেই শিরাটার মধ্যে আমি এবার জিলাপিটা দিয়ে ঠিক 20 থেকে 30 সেকেন্ড এটাকে শিরাতে রেখে তারপর ঠিক এইভাবে তুলে নিব। আপনারা চাইলে একটু সময়ও রাখতে পারেন,
কিন্তু একটু সময় না রাখলেও হবে। এই 20-30 সেকেন্ডে শিরাটা সুন্দর জিলাপির ভেতর ঢুকে যায়। তারপরে এরকম করে আমি সবগুলো জিলাপি ভেজে নিব। যেরকমটা আমি প্রথমেই ভেজেছিলাম সেরকম করে আমি সবগুলো ভেজে তারপর শিরাতে দিয়ে শিরা থেকে নামিয়ে নিব কয়েক সেকেন্ড পর। হয়ে গেলে কিন্তু সুস্বাদু মজাদার স্বাস্থ্যকর ঘরে বানানো জিলাপি। তো আজকেই আপনারা ইফতারের আগে হাতে যদি সময় থাকে আর উপকরণগুলো যদি ঘরে থাকে এখনই আপনারা বানিয়ে নেন, দেরি না করে। আজকে এই পর্যন্ত। আর একটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।